এর কারণে আমার বুজুর্গ আমরা এই জমিনের মধ্যে আছি। আল্লাহ জমিন তান ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। আল্লাহর লগে যদি বান্দায় শরীক করে শিরকি করব, আর যদি বান্দায় জমিনও শিরকি করিলাই আল্লাহর বান্দার দুনিয়ার জীবন আল্লাহ বরবাদ করে লাইবা, শিরকি হয়ে যাবে। এর কারণে আমার বুজুর্গান আমরা জমিনও আছি, নামাজ পড়িতাম। নামাজ এমন এক ইবাদত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যখন জমিন আমার কাছে কোনো জিনিস চাইবা তখন সবর এবং নামাজের মাধ্যমে চাইলাও। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাইলাও। আমি আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে দান করিলেই সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মাঝে একটা বার মেরাজ শরীফ গেছিলেন। রজবের 27 তারিখ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের মেরাজ নসিব হইছে। আমার নবী ফরমায় আমার উম্মতের জন্য মেরাজ হইল নামাজ। হওয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যাওয়ার সময় আল্লাহ আমাদের জন্য 50 নামাজ আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বর আকাশের মধ্যে যখন আইছেন হযরত মুসা আলাইহিস সালামের লগে মুলাকাত হই যায়। হযরত মুসা আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের কি পরিমাণ তওবা দান করছেন। আমার নবী ফরমান হে মুসা আল্লাহ আমার উম্মতের জন্য রোজানা 50 নামাজ আল্লাহ দান করছেন। হওয়া সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা 9টার বাজে মারেন না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার বুজুর্গণ নামাজ, এই নামাজ রাসূলুল্লাহ ফরমান হে মুসা আল্লাহ আমার উম্মতের জন্য রোজানা 50 নামাজ আল্লাহ দান করছেন। হযরত মুসা আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের রোজানা 50 নামাজ আদায় করা সম্ভব হবে না। আল্লাহ মনে নেই যাবো মাথো না 50 তুলে ভাড়া গেলেন কোনো মানুষও মিললাম 5 ওয়াক্ত 5 রোজ দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজ পড় বাগর 1 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না। ইলা মানুষ আছেন না, বহুত মানুষ আছেন মাগরিবের নামাজ পড়িতে পারছেন না। আচ্ছা এখন চাই এখন রাত 8টা বাজি আছে, যারা মাগরিবের নামাজ পড়িতে পারছেন না এরা কোন সময় পড়িতে? রাত 2টা। এটা ওয়াজে কামাইতো না ভাই, নামাজ হইল ফরজ নামাজ, ওয়াজে কামাইতো না। নামাজ ছাড়িয়া ওয়াজে গেলে এই ওয়াজে কামালাত লাগবো না। এর কারণে আমার অনুরোধ হইল আজ জমিনও আমরা প্রতিজ্ঞা করে নিতাম আল্লাহ যতদিন জমিনও বাসিমো 1 ওয়াক্তর নামাজ আমরা কজা করতাম না। এখন আল্লাহ ইরাই রইব নি ভাইয়া। আমার বুজুর্গান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুরি আল্লাহর দরবারও যায়, আল্লাহ ক্ষমাইন বারবার যায়। শেষ সময় আমার আল্লাহ জানাইলে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য 50-70 নামাজ সেশন বসলাম। ও নবী, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য 50-70 নামাজ দিয়া দিলাম। যদি তোমার কোন উম্মতে রোজানা 5-70 নামাজ পড়িলাই, আমার বান্দা বান্দে 5-70 নামাজ পড়িব, আমি আল্লাহ 50-70 নামাজের সবদার কর্ম না। সুবহানাল্লাহ। 5-70 নামাজ পড়িলে 50-70 নামাজের সব আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান নামাজ পড়িলে মানুষের কি হয়? নমাজ পড়িলে মানুষের লাভ হয়। আল্লাহ মানুষের চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দেন দিলেন। আমার বুজুর্গ আল্লাহ ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বুড়াই বেফাশাই খামতনে দূরে সরাইলাই। যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ে, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো নাই, বলি না। অরিজিনাল নমাজি মানুষ যদি হয়, আল্লাহর বন্দায় জমিনে নমাজ পড়িব, এই নমাজ পড়ার কারণে বন্দায় গুনার কাম ছাড়িয়া দিব। আল্লাহর বন্দায় জমিনও হারাম খাইতো নাই, আল্লাহর বন্দায় জমিনও মা বাবার খেদমত করব, আল্লাহর বন্দায় এতিম মিসকিনদের জমিনও মায়া করব। কোন কারণে? এই নমাজ পড়ার কারণে। এর কারণে বাইরে জোয়ান নমাজ মাফ নাই। জমিনের মধ্যে যখন মুসিবত পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, তখন দেরি করিও না, এই জমিন ওযু করিয়া নমাজ আরম্ভ করি দেও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য শান্তি বানাই দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা হাযাবাহু আমরুন ফাযাইলা সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে যখন কোনো চিন্তা হইতো, আল্লাহর হাবিবে জমিনত দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। এই নামাজের কারণে আল্লাহর হাবিবের মনের চিন্তা আল্লাহ দূর করে দিলাই। তখন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান নমাজ পড়িও, নমাজের কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা। যে বন্দায় জমিনের মধ্যে ফজর নামাজ পড়িবাই, আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের আল্লাহ ফেরেশতা দিয়া ডিউটি দেন জানি। আমার লোকে ফেরেশতা আছে, আপনার লোকে ফেরেশতা আছে। এক গুরু ফেরেশতায় মানুষের দিন পারা দেয়, আর এক গুরু ফেরেশতায় বন্দারে রাত ধরা দেয়। ইয়া রাসূলুল্লাহ, কোন সময়? আমার নবী ফরমাইলেন, আমার উম্মত যখন জমিন ফজর আযান হই যায়, বন্দায় আরামর গুমরে হারাম করিয়া নামাজ পড়ি লইব। দিন যে ফেরেশতায় ডিউটি দিতা, আল্লাহর বন্দারে পারা দিতা, বন্দায় ফজর নামাজ পড়িবাই, ফজর নামাজ তোমার লগে শরীক হয়ে যায়। না সুবহানাল্লাহ। আল্লাহ ফজরের নামাজ 2 রাকাত আল্লাহ আমাদের জন্য ফরজ কোন কারণে বানাইছে? হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহ জান্নাত থেকে বাইরে হসলাম, 3500 বছর জমিনের মধ্যে খান্দিছ, আল্লাহ আদম আলাইহিস সালামের তওবারে আল্লাহ কবুল করেন না, করছেননি। শেষ সময় হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ তোমার আখেরি জমানার নবীর উসিলা দরিয়া দোয়া করিয়া আমার তওবারে আপনি মওলায় কবুল করিলাম। আল্লাহ জানাইলা, হে আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম তুমি আমার মুহাম্মদ রে কিভাবে পরিচয় পাইলাই? হযরতে আদম আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ যখন আমার ভিতরে রূহটা ফুকিয়া দিলাই, আমার সর উপর দিকে তুলিলাম, আপনার আরশে আজিমের চৌকাঠে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, ওই সময় আমি বুঝলাইছি আপনার নামের লোভে সাধারণ কোনো মানুষের নাম নাই,
আপনার বন্ধু মুহাম্মদুর নাম আপনার নবীর উসিলা দুনিয়া দোয়া করিয়া আমি আদমর তওবারে আপনি মওলায় কবুল করিলাম। হামাইব আমার বুজুর্গণ ওসিলা দরা জায়েজ আছে নি মাথা মা বাবার ওসিলা দরিয়া দোয়া করিও পীর মুর্শিদের ওসিলা দরিয়া দোয়া করিও আল্লাহর হাবিব আলাইহিস সালামের ওসিলা দরিয়া দোয়া করিও হক্কানি ওলি আল্লাহ গণের ওসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। হযরত আদম আলাইহিস সালামে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে আদমর তওবারে কবুল করিলেন। যখন দোয়া শেষ হইল সময় দেখো তানদার একজন মহিলা এনখে বলে হযরতে হাওয়া আলাইহিস সালাম হন সুবহানাল্লাহ। নবীর ওসিলা ধরে দোয়া করলা এর কারণে আল্লাহ আদম আলাইহিস সালামের তওবারে কবুল করিলেন হন সুবহানাল্লাহ। ও আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে খুশ হইয়া শুকরিয়া দান হিসাবে 2 রাকাত নামাজ পড়িছিলা। ও আল্লাহ জানাইছেন আদম তুমি যে 2 রাকাত নামাজ শুকরিয়া দান হিসাবে আমার দরবারে পড়িছো তোমার যত আওলাদ হল জমিন আইবা সারার লাগি আমি আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানাই দিলাম সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান নামাজ এইভাবে ফজরের নামাজ 2 রাকাত ফরজ হইল বন্দা জমিনের মধ্যে ফজরের নামাজ জোরে পড়িয়া যাও। এই ফজরের নামাজের কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা। যে বন্দায় জমিন জোহরের নামাজ পড়িয়া যাইবা এই জোহরের নামাজের কারণে আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা হন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যদি কোনো মানুষে জমিনের মধ্যে জোহরের নামাজ দাইমি পড়িয়া যায় বন্দায় জোহরের নামাজ রে ছাড়ে না বন্দা দুনিয়া ধনে মারা যাইব মরার আগ পর্যন্ত একটা দিন বন্দা জমিনে উপবাস হইত না এখন সুবহানাল্লাহ। কোন কারণে এই জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার রিজেকের দরজা আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। বাইরে আসরের নামাজ পড়িও আসরের নামাজ পড়িও রাইট ডিউটি দেনে वाला ফেরেশতা তোমার লগে আসরের নামাজ শরীক হইবা। আসরের নামাজের এত গুরুত্ব আসরের নামাজের এত ফজিলত আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল ওয়াসা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা নামাজ পড়িও রে কিন্তু আসরের যে নামাজ মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে জমিনের হেফাজত করিলাম। আমার বুজুর্গের মধ্যখানের নামাজ তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম নয় মধ্যখানের নামাজ দিয়ে আমরা ধরিল আসরের নামাজ। এর কারণে বাইরে জোয়ান আসরের সময় করে তো দাম এত ফজিলত আল্লাহ দিছ বন্দা জমিন আসরের নামাজ কোন সময় ছাড়িও না। ছাড়ি মানে খেলা ফুটবল ভলিবল আছে না এই সময় মানুষটা খেলার যায় জোয়ান ভাইয়ে কারণ আসরের নামাজ খান পড়ো আগে বাইরে জোয়ান আসরের সময় ফজিলত একটা কারণ হইল আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা মুহররম মাসের 10 তারিখ জুমার দিন আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। এর কারণে বান্দা জমিনের মধ্যে আসরের নামাজ পড়িয়া যাও। আসরের নামাজ জমিনে কোনো সময় ছাড়িও না। আসরের নামাজের পরে বান্দায় জমিনে দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। আরেকটা ফজিলত হইল ভাই যখন মানুষ জমিন তলে মারা যায় মানুষের দাফন করেন নাই সকাল 10টার সময় কবর দাফন করবাই জোহরের নামাজের পরে বন্দারে দাফন করবাই আসরের নামাজের পরে দাফন করবাই মাগরিবের পরে রায়
এসার পরে বন্দারে কবর দাফন করবায়। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে আওলা দে, আল্লাহর বন্দার আওলা দখল বাইবিরা দে, আল্লাহর বন্দা বান্দিরে কবরের মধ্যে দাফন করে আয়। মানুষ যখন 40 কদম সরিয়া যায়, বন্দার কবর দুইজন ফেরেশতা, আমার নবী ফরমায় আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রেওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। আমার নবী ফরমায় মানুষের যখন কবরের মধ্যে দাফন করিয়া যাইবাই, তখন বন্দা বান্দির কবর দুইজন ফেরেশতা, এই দুই ফেরেশতার নাম হইল নেকির মুনকির। দুজনের নাম নেকির মুনকির। সওয়াল জবাব করতা, প্রশ্ন করার লাগিয়া এরা কালার খিলা। আসওয়াদানে আতাহু মালাকানে, আইবা দুইজন। মালাকুন শব্দের অর্থ ফেরেশতা, মালাকানে হওয়া হইছে দুইজন আইবা। আসওয়াদানে, আসওয়াদুন তার মানে হইল খালা, আসওয়াদানে এই যে দুইজন আইবা, এই 10 জনের রং হইল খালা, দোলা নয়, বুঝাইছে? এই 10 জনের রং কালা। হাইয়ুজলিসানি, বন্দার কবর বইবা, কিতা করবা? বইবা। এটা আসেনি আপনারা ইতাত বোয়ান বাচ্চারা, তে তো হাসিয়া গোলা লাইনে দিতা যদি মাথা লাগি যায় এর কারণে বাইরে জোয়ান বন্দারে কবর বইবা, বইবা নানি ফায়ুজলিসানি। আর কোন রেওয়ায়াতের মধ্যে আছে ফায়ুকিদানি, মুর্দারে কবর বইবা। বইয়া 3টা প্রশ্ন করবে, একটার নাম হইল আমার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কিতা, ওমান নবিউকা, ও বন্দা তোমার নবীকে এখন আমরা রে হইলাম। আমার বুজুর্গ, এর আগে বন্দার কবর কোন ফেরেশতা আইবানি নেকির মুনকিরের আগে? নেকির মুনকিরের আগে আইবানি বলে হ্যাঁ, একজন ফেরেশতা আইবা। এনর নাম হইল রুম্মান ফেরেশতা। আপনি মারা যাইবাই, আমি মারা যাইব, কবর রাখি আইবা। নেকির মুনকির ফেরেশতা আবার আগে বন্দা বান্দের কবর একজন ফেরেশতা আইবা, এনর নাম হইল রুম্মান ফেরেশতা। কোন কারণে আল্লাহর হুকুম আইবা, আল্লাহর বন্দার কবর আইবা, আল্লাহর বন্দারে জাগ্রত করবা। জাগ্রত করার পরে জানাইবা, ও বন্দা, এখন তোমার জীবনের মাঝে যত ভালো কাম করছো একটা কাগজের মধ্যে লিখিয়া দেও, আর তোমার জীবনের মাঝে যত গুনার কাম করে লাইছো এই কবর একটা কাগজের মধ্যে বন্দা তুমি লিখিয়া দেও। আল্লাহর বন্দায় জানাইব, ফেরেশতা আমি এখন খাটাখাল, আমি এখন রে রতনপুর 2য় খণ্ড খাটাখালের জমিন নাই, আমি বাহাদুরপুরের জমিন নাই, রতনপুরের জমিন নাই। ও ফেরেশতা আমি জমিন নাই, অন্ধকার কবর আইলাম, আমার লগে কাগজ নাই, কলম নাই, আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হবে না। সম্ভব হইব? আপনার আর হাইলাকান্দির মানুষ মারা যাওয়ার বাদে কাগজ গজ লগে দেন, কোনো মানুষের কাগজ দেওয়া হয় না, হয়নি, কোনো মানুষের দেওয়া হয় না। কিন্তু কিতাবের মধ্যে প্রমাণ আছে রে, একজন মহিলা জমিন তলে বিদায় নিছয়, এই মহিলার কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই নেখে বলে রতনপুরের কোন মহিলা নাই, কিয়ামতের ময়দানও জন্নতি নারীগণের নারীদের সর্দারিনী যাই নইবা খাতুনের জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে বিদায় নিছয়, হযরতে ফাতিমার কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কাগজের রহস্য আছে, কাগজের মাঝে বেজান রহস্য আছে রে। কি রহস্য? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হযরতে আলীর লগে জমিন বিবাহ হইত, মহরানা দারি জহরা হয়, হযরতে ফাতিমা মানইলা রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা,
তোমার কোন মোহর হইলইব। শেষ সময় মা ফাতেমায় ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমি ওই জিনিসটা চাইয়া আমার বিবাহের মোহরের মধ্যে ঢুকতো, কাল কিয়ামতের ময়দানে আমি ফাতেমায় তোমার গুনাহগার উম্মতরা সুপারিশের জন্য তুলিয়া যাইতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতেমা এমন প্রশ্ন করলাই আমার আল্লাহ ছাড়া আমি খোয়া সম্ভব হবে না। আল্লাহর হাবিব বসিয়া রইছ, আল্লাহ লগে লগে জানাইল ও জিবরাইল যাও তুমি জন্নতনে একটা কাগজ নেও আমার হাবিবর হাওলা করিয়া দিয়াও। তান ফাতিমা যে কথা কইছ আমি আল্লাহ কবুল করে লইলাম। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামে নবীজির খেদমত আনিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে জান্নাতি কাগজটা আইছে। সুবহানাল্লাহ। ও কাগজ হল মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুকাইয়া তৈছে। আমার বুজুর্গরা যখন জমিন তরে বিদায় নিতা এর আগে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল ও আদরের স্বামী আমার কয়েকটা ওসিয়ত হইল আমি যখন দুনিয়ার জমিন তলে মারা যাইব মারা যাওয়ার পরে জমিনও বেশি মানুষরে শোনাইও না, বেশি মানুষরে শুনাইও না। কোন কারণে বেশি মানুষে যদি শুনিলাই তাহলে আমারে দেখিলেই বা পর্দার বেড়া লাগি যাইব। ও স্বামী আমি যখন জমিন তলে মারা যাইব আমারে দিনের বেলা কবর দাফন করিও না। ও আদরের স্বামী আমি যখন জমিন তলে মারা যাইব মারা যাওয়ার পরে আমার করার যখন তুমি নিবাই আমার করার এইভাবে কাপড় দিয়ে আমার ডাকিয়া লইয়া যাই। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ মানুষ যখন জমিন তলে মারা যায় মহিলা হল মারা যাবার পরে এইভাবে বিছানার চাদর দিয়ে মানুষে ঘুরিয়ে আনে নানি পর্দার হালতে। হায় রে হায়, মরার বাদেও পর্দা আছে, আজ জমিনও এমনি পর্দা নাই আসেনি। আমি পর্দার বাজে যাইয়ার না এমনি। এর কারণে আমার বুজুর্গান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল ও আদরের স্বামী আমি যখন জমিন তলে মারা যাইব আমার গোসল দেওয়াই ভাই আমার কাফনের মাধ্যমে আবৃত করবাই। আমার ঘর অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে রে, এই কাগজের টুমা তুমি আমার কবর কাফনের ভিতরে দিবা। ও ফাতিমা এই কাগজ কি আমার কইলাও সমস্ত ঘটনা বর্ণনা করয়। হযরতে ফাতিমায় ফরমাইল ও আদরের স্বামী যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইমু আল্লাহর কাছে জানাইমু যে আয় আল্লাহ আমার কাছে দলিল আছে আজ আমি অনুরোধ করি আর আমার বাবার গুনাহগার উম্মতের আপনি মওলা মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান কবর যাওয়ার পরে ফিরিস্তায় জানাইবা ও বান্দা তোমার জীবনের নেকি বদি তুমি লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইব ফিরিস্তা আমার লগে কোনো কাগজ নাই কোনো কলম নাই। ফিরিস্তায় জানাইবা ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে রে এই কাফন বাড়িয়া তুমি কাগজ বানাও। বান্দায় কাফন বাড়িয়া কাগজ বানাইব। আল্লাহর বান্দায় জানাইব ফিরিস্তা আমি কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কোন কলম আমার কাছে নাই। ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার যে শাহাদত আঙ্গুল যেটা আছে রে এই শাহাদত আঙ্গুল হইল তোমার কলম। আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা এমন একটা কলম আমি পাইলাম যে কলমের মাঝে কোনো খালি নাই, যে কলমের মাঝে কোনো রিফিল নাই। ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার কলমের খালি হইল তোমার মুখতনে লোভানো এই লোভানিয়া তোমার জীবনের লেখিব দিয়ে আপনি লেখিয়া যাও। বাইরে জোয়ান সমস্ত মানুষে আমি নজরুলি আমার জীবনের সমস্ত লেখি আমি লেখবো, আমার জীবনের সমস্ত গুণা লেখবো। আপনারা লেখবাই লেখার পরে ফিরিস্তায় তাবিজ বানাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। ফিরিস্তা
ফিরিস্তায় তাবিজ বানাইয়া বন্দার গলার মধ্যে লকটাইয়া যাইবা। এর বাদে 2 জন ফিরিস্তা তোমার কবর আইবা। এই 10 জনের নাম হইল নেকির মুনকির। সুবহানাল্লাহ। আমার বুজুর্গনাও কথাটা আমি কইতে চাই, যখন তোমার কবর ফিরিস্তা আইবা, বন্দারে যখন জাগ্রত করবা, এই যে সময় দেখবাই, এই সময়ের নাম হইল আসরের সময়। কোন সময়? আসরের সময়। এখন জমিনও যদি আমি আসরের রক্ত চিনি না, কবরও যাবার বাদে এই রক্ত গান চিনমনি মাতো না। হ্যাঁ, এর কারণে বাইরে জোয়ান নমাজ ছাড়িও না, আসরের নমাজও ছাড়িও না। গুরুত্ব দেব হইল কোন কারণে? বন্দা কবর যাইবাই, ফিরিস্তায় কবর সওয়াল করবা, জাগ্রত করবা। এই যে সময় থাকবো, এই সময়ের নাম হইল আসরের সময়। আমার বুজুর্গণ বন্দার কবর সওয়াল করবা, আমার রব্বুকা, আল্লাহর বন্দায় কইব রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, আল্লাহর বন্দায় জানাইব দীনি আল ইসলাম। যদি ইমানদার মুমিন মুসলমান হয়ে যায়, আর যদি বন্দা নমাজি হয় না, বন্দা যদি নাফরমান হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, আল্লাহর বন্দার সওয়াল করব আমার রব্বুকা, আল্লাহর বন্দায় জানাইব হা হা লা আদরি লা আদরি, আমি জানি না, আমি চিনি না। আমার নবী ফরমায়, বন্দা যদি নমাজি মানুষ হয়ে যায়, বন্দার কবর সওয়াল করবা, ওই সময় বন্দায় দেখবো আসরের সময় রে, মিশকা শরীফের হাসিয়ার মধ্যে নয়, আল্লাহর বন্দায় জানাইব ফিরিস্তা দাউনি উসাল্লি, ও ফিরিস্তা আমার এখন চালিয়া দেও রে, আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হয়ে যাওয়ার, এখন আমারে আসরের নামাজ পড়ার সময় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্দারে সওয়াল করবা মা দীনুকা, আল্লাহর বন্দায় জানাইব দাউনি উসাল্লি, ও ফিরিস্তা আমার দেখি আর সময় দেও রে, আমার আসরের নামাজ কজা হয়ে যা। আল্লাহর ফিরিস্তায় জানাইবারে বামুলা, এমন ব্যক্তির কবর ফাটাইলাই যে ব্যক্তির সওয়াল করিয়া এই বন্দায় জানায় খালি নামাজের সময়, আল্লাহ জানাইবা ও ফেরেশতা হর, আর আমার বন্দারে জুলুম অত্যাচার করিও না রে, আমি মনে রব্বুল আলামিন আমার বন্দার উপর রাজি হয়ে গেলাম, আমার বন্দার কবরে আর জান্নাতের সম্পর্ক লাগাই দেও। ফেরেশতায় কবরে আর জান্নাতের সম্পর্ক লাগাই দিবা। আল্লাহর বন্দার উপরে খুশ হইয়া কইবা নাম কানামাতিল আরুস, ও বন্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ তোমারে চালাইবে না। হনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান নমাজ কোন সময় ছাড়িও না। নমাজ পড়লে তোমারও বাবন তোর জমিন সরিয়া যাইব। নমাজ পড়লে আল্লাহ রিজেকের দরজা খুলিয়া দিবা। আমার বুজুর্গণ যদি মানুষ দুজখের আগুন থেকে যদি মানুষ বাঁচতে চায়, বন্দায় ফজরের নামাজ পড়িয়া জমিনে একটা তসবিহ আছে রে, 7 বার বন্দায় তসবিহ মারো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার দুজখের আগুন থেকে আপনি বাঁচাইলা। ফজরের নামাজ পড়িয়া বন্দায় জমিনে যদি 7 বার দোয়া করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই বন্দা যদি দিনের বেলা মারা যায়, এই তসবিহ মারার কারণে আল্লাহ বন্দার কবর থেকে দুজখের আগুন সরাই লইবা। সুবহানাল্লাহ। বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া যদি 7 বার দোয়া করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই বন্দা মাগরিব দলে লইয়া ফজরের আগে যদি বন্দা মারা যায়, এই বন্দার কবর দলে আল্লাহ দুজখের আগুন সরাইলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবী ভাই রইবা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী হকর উম্মতি ভাই রইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি আপনার উম্মতির কিয়ামতের ময়দানে কিভাবে পরিচয় পাইবা?
বার করে আসা মিশকাত শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان امتي يدعون يوم القيامه قرا محجلين من آثار الوضوء রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা তুমি জানো না আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়িব ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামা এরা কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান বাইরে হইব আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়িব নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করব ওযু করতে যতক্ষণ অঙ্গ প্রত্যঙ্গ ধইব কুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু ও আয়েশা আমার উম্মতে ওযু করতে যতক্ষণ অঙ্গগুলা ধইব কিয়ামতের ময়দান সেই অঙ্গগুলাই নূরে ঝলমল করব আমি রাসূলুল্লাহ আমার উম্মতে বলে পরিচয় পাইব সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আরেকটা মাসলা হইয়া যায় বান্দা জমিন পানি খাইবাই আল্লাহ জমিন দুইটা হাত আমাদের জন্য নিয়ামত আল্লাহ দান করলা দুইটা পা আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কিন্তু বান্দায় কোন নিয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আল্লাহ কিয়ামতের ময়দান প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা সবচাইতে সর্বপ্রথম আল্লাহ নিয়ামতের মধ্যে ঠান্ডা পানি যেটা আছে এই ঠান্ডা পানি নিয়ামতের সওয়াল আল্লাহ কিয়ামতের ময়দান করবা বাইরে গরমের মৌসুম আমার জওয়ান ভাই এনতে দোকান তলে যখন ঘর তোমার ফ্রিজ তলে বার করিয়া পানির বোতল খাইবাই আমার অনুরোধ হইল বাইরে জওয়ান জমিন পানি খাইবাই এই পানি বইয়া খাওয়া হইল সওয়াবের কাম বইয়া নাও ভাইয়া বুড়া লাগেন ওই ভাইটা কি জাত আজ শতাব্দী ছুটিছে আজ খুব আশা হাসি কোনটা ঠিক আছে না আজ ওয়াজ হইতো ঠিক আছে না ওয়াজ হইতো কারণ নির্ধারিত সময় এর কারণে ফাজিল মাতিয়া সময় কাটাইলাম না কিতা হোক হেলাল ভাই হলে না বাস স্ট্যান্ডে যাবাইছেন আইবা এসা বাদে না ইটা আমি আমার বুধ ভাইয়া না ইটা ঠিক আছে আমি আবো এর কারণে আমার বুধুর গান বুড়া লাগেননি খার খার বুড়া লাগে রাত তুলো মাল লাগবো না ও মালও লাগবো না মাল লাগলে নমাজের বাজ কি মা বাবার বাজ চান্দা যদি কোনোদিন চান্দা তুলানি লাগে তে খবরের আজাব দিতা বেহেস দুজো আর মা বাবার বাজ ও মানুষ আল চুইয়া নরম বুঝতে নমাজের বাজ আর মধুর বাজ দিয়া চান্দা তুলা এর কারণে আমার বুজুর্গ বেজারে নাই না না কি ওর বেজার ইটা ইটা আলিম ভাইটা না হস্তাইবা মাঝে মাঝে মূল্যায়ন তোর এলার্জি বাড়ি যায় হয় নজরুল যেন যায় মানুষের ভিড় বাড়ি যায় আচ্ছা হোসাই আমি আপনারা কইছি নি অনু আইতাই মাথো না ইটা তো আমার লগে মায়া আছে না হ্যাঁ মায়া আছে পিন্ডালো মানুষ জায়গা হইতা না হ্যাঁ আজ ওবা এখানে ওয়াজ এখান চলেন না দুমা উড়ের মানুষ হ্যাঁ ওবাই আর এখান আল্লাহ শুক্রিয়া ইটা ওয়াজের বাদে হইনো মানুষ কম নেই বহু মানুষ এই ওয়াজ কান এই বছর শেষ হয়ে যাইতো না প্রত্যেক বছর হইতো মাশাআল্লাহ দেখি হাত তোলা মানুষ হয় মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে ওয়ালায়াত মাশাআল্লাহ সান্দানা তে যাও ওয়াজ খানো গেছিল ফানি ফানি বইয়া খাইতাম না বইয়া বইয়া খাওয়াইলো সবের খাম এক কুল্লিয়ে না তিন কুল্লিয়ে পালচার বাইক বাউফাও বেটার দোকানের বারিন্দা তার ডাইন ফাও না বাউয়াতে বেটায় যেমন দরজা ঘর দেখতে নিলে লিটার এক আছে এক লিটার সে ইলা হানের নিয়ম না বুঝতে পানি খাইতা তিন কুল্লি বাইরে জোয়ান যখন জমিনও পানি খাইবাই বইয়া তুমি তিন করলে পানি খাও দোয়া করো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা
এই পানি জমিন বইয়া খাও, দুইটা পানি উবাইয়া খাওয়া হইল সবের খাম। কয়টা পানি? দুইটা পানি উবাইয়া খাওয়া হইল সবের খাম। বন্দা যখন জমিল নমাজের জন্য জমিন ওযু করবায়, ওযু শেষ করিয়া এক করলেই পানি হাতের মধ্যে লইয়া পশ্চিম মুখা দাঁড়াইয়া পড়িয়া কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদাত পড়িয়া বান্দায় ওযু করিয়া কুল্লি পানি খাইবাই, আল্লাহ তোমারে জমিন বড় বড় 10টা বেমার তলি আল্লাহ মুক্তি দিলাইব। সুবহানাল্লাহ। আরেকটা পানি আছে রে ভাই, এই পানি উবাইয়া খাওয়া হইল সবের খাম। যে পানির নাম হইল জমজমর পানি। কোন পানি? জমজমর পানি। রতনপুর মিলেনি, হাইলা হান্দি জেলার মিলতো নাই, বরার বেলির কোনো বাজারও মিলবে না। হজ্জাজে কেরাম হল হজরত তোলে আমার সময় যে পানি আনয়, এই পানির নাম হইল জমজমের পানি। পৃথিবীর সাইন্সটিক হল বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া হইছ, জমিনের মাঝে যত বেমার আছে সারা বেমারের মহা ঔষধ হইল আল্লাহ জমজমের পানি দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যখন জমিনের জমজমার পানি পাইবাই, তখন উবাইয়া এক নিয়তে এক মনে দোয়া পড়িও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। বান্দা যদি তোমার পেটের লিভারে কোনো বেমার থাকে, তোমার যদি ফাত্তর বেমার থাকে, তাহলে এক নিয়তে এক মনে কও, আয় আল্লাহ আমার ক্যান্সার বেমার, আমি শিলচর ক্যান্সার হসপিটাল ডক্টর রবি কান্নাই আমার বাড়ির মধ্যে রিলিজ দিলাইছ। আল্লাহ জমিনও আমার বেমারের কোনো ঔষধ নাই, কোনো ডাক্তার নাই। আয় আল্লাহ জমজমার পানি আমি জমিনও খাইলাম, আমি এক নিয়তে খাইয়া এই জমজমার পানির কারণে আমার বেমার নিয়ামত রেসিবা নিয়ামত বদলে দাও সরাই আমি। এর কারণে বাইরে জোয়ান যখন জমজমার পানি জমিনও খাইবাই, এই পানি উবাইয়া খাওয়া হইল সবের খাম। জমজমের পানির মধ্যে গুণ আছে, ফজিলত আছে। যত বেশি খাইবাই বন্দা তোমার হোসরাবে জমিন কোনো সময় দরথ নাই। দরবনি ও আধা লিটার খাইয়া হো মসজিদের দ্বারা যাইতে পারত না, দোলা বিচার নিলাম, পেশাবে ধরিলাম। জমজমের পানি খাইয়া যত খাইবাই পেশাবে ধরত না। তোমার পেটর বুক থাকলে এই জমজমের পানির কারণে আল্লাহ পেটর ক্ষুধা নিবারণ করে দিলাম। সুবহানাল্লাহ। দোয়া করছেন আল্লাহ, গত বছর ও পরিমাণ জমজমের পানি আল্লাহ খাবাইছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া সকালে হরম শরীফ যাইতে 5 লিটারই আমার গেলেন আসলো, লইয়া আইতাম বিকালে, আবার বিকালে যাইতাম রাইতাম। তা ও পরিমাণ পানি জমজমের পানি দিনত তোয়াব যাইতাম, সফা মারবা চাই আপনার 50 আটানা দিয়া আধা রিয়াল দিয়া রুটি লইতাম দোকান। আর মৌসুমি কেজি হইল 5 রিয়াল, 3 কেজি লইলে 10 রিয়াল। ও রুটি লইতাম আর মৌসুমি, আর তো শেষ করিয়া হেরান লাগতো না। ও আপনার জমজমের পানি লইয়া জুই ঠইয়া বইলা ও ভাই রুটি আর ভাই মৌসুমি খেছ, সারাদিন আর বাত লাগে না। সুবহানাল্লাহ। অত যে ফজিলতি পানি যত বেশি খাইবা তোমার আর পেটর বুক লাগতো না। সুবহানাল্লাহ। ও পানি যদি ভাব ও পানি উবাইয়া খাইয়া সওয়াব রকম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন বন্ধা নমাজের জন্য ওযু করবাই, যে মানুষে জমিনের মধ্যে নমাজ পড়ে, এই নমাজি মানুষ যখন জমিন তলে মারা যায়, এই নমাজি মানুষের জন্য আল্লাহর আসমান এবং জমিনে আল্লাহর দরবারও কান্দে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আরে বালা মানুষ যখন জমিন তলে মারা যায়, এই মানুষের জন্য আল্লাহর আসমানে কান্দে, জমিনে কান্দে। বান্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে নামাজ পড়িত, যদি কোনো নমাজি মানুষ মারা যায়
বন্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়িত 40 দিন পর্যন্ত, যখন জমিন ফজর আযান হইব এই জায়গায় আল্লাহর দরবারে শান্তি বজে, আয় আল্লাহ তোমার বন্দা জমিনও নাই, দুনিয়া তুমি বিদায় নিছে, আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর তোমার বন্দা যদি জমিনও রইতো আমার উপরে নামাজ পড়িল নে, আই তোমার বন্দা জমিনও নাই, অন্ধকার কবর, তোমার বন্দার কবর জান্নাতের বাগান বানাই দেও, সরাই হো আমিন। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নামাজ পড়িও, বন্দা নামাজ পড়ার কারণে বন্দায় জমিন কোন সময় গুনার কাম করবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষরে বালাই খামতনে, বেহায়ামি খামতনে, বুড়াই খামতনে দূরে সরাইলাই, বালা খামতনে কিতা করব, বালা খামর দিকে নিব, বাদ খামতনে দূরে সরাইলাই। কোন কারণে বন্দায় জমিন নামাজ পড়িব, নামাজ পড়িয়া যদি গুনাহ সামনে দেখে বন্দায় গুনাহ করতো নাই, বন্দায় আফসোস করব আমি ও মাত্র এশার নামাজ পড়ি আইলাম, এখন যদি জমিন গুনাহ করিলাই আল্লাহ আমার নামাজ আমার জন্য বরবাদ করে লাইবা। এর কারণে বাইরে জোয়ান জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ ফরমাই ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে জমিনে ভালো ব্যবহার করিলাও, আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা, মা বাবা আওলাদের জন্য জমিনে যে দোয়া করিয়া যায় এই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। এর কারণে বাইরে জোয়ান মা বাবা আমার বিষয় নাই, সামাইল আমি কইয়ার অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা, বাইরে মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ বাদশা বানাইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় ও উম্মত যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান সামনে একটা রাইতার, এই রাইতর নাম হইল সবে বরাতর রাইত। কোন রাইত? সবে বরাতর রায়। এই সবে বরাতর রায় জমিনও তুমি ঘুমাইও না, জমিনও তুমি মোবাইল টিপিও না। এক সবে বরাত নে আর এক সবে বরাতর আগে যত মানুষ মারা যাইবা আল্লাহ ওরাই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্টা দিয়া দে। এর কারণে বন্দায় জমিনও সবে বরাতর রায় মানুষে জমিনও খুশি পালন করে, করে না রে বন্দায় ঈদের দিন ইলা খুশি পালন করে না। সবে বরাতর রায় ইলা কোনো মসজিদ নাই যে মসজিদের মধ্যে মানুষ নাই, সারা মানুষে জমিনও দোয়া করে, সারা মানুষে জমিনও কান্দয়, আল্লাহর দরবারে দোয়া করে। বন্দা সবে বরাতর রায় দেখায় তোমার এলাকার মধ্যে কবরস্থান আছে রে, রাত 12টার সময় কবরস্থানের দ্বারা যাইবাই দেখবাই মানুষ কবরস্থানও আছে, এলাও জোয়ান জমিনও আছে, জমিনও মা নাই বাবা জমিনও নাই। বন্দায় সবে বরাতর রায় নামাজ পড়িয়া কোরআন তিলাওয়াত করিয়া বন্দা বাড়ি যাইতো নাই, দৌড়াইয়া কবরস্থান যায়, মার কবর দ্বারো বেরো ধরিয়া দোয়া করে রে বাবুলা আইদ আমার মাই জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আই সবে বরাতর আই তোর উসিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও, সারাই হো আমিন। বাইরে জোয়ান এই জমিন আল্লাহর দরবারে দোয়া করিও, আমরা একদিন জমিন তো বিদায় নিব, মরা লাগবো, আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার যখন মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমার দান করিও না। সুবহানাল্লাহ। বন্দা যদি শাহাদতি মরণ জমিনও পাইলাও তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর থাকবে না। একটা মৌত তুমি ফানা চাইও আয় আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণটা আপনি দান করিও না। দুঃখ লাগে রাস্তার গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়, খালি গাড়ি অ্যাক্সিডেন্ট নাই রে, আমার বরাক বাইলির বহু ভাই না শর্মিজুর আমার জমিনও 8 তলা 10 তলা বিল্ডিং গো মানুষে কাম করে করে নানি রশির মাধ্যমে উপরে উঠিয়া
কালার করে, বন্দায় প্লাস্টার করে, বাঁশ বান্ধিয়ে প্লাস্টার করে, কোনো সময় দেখা যায় বন্দা রশি ছিড়িয়া পড়িয়া মারা যায়, বাঁশ ভাঙ্গিয়া বন্দা মারা যায়, গাছ সনে পড়িয়া বন্দা মারা যায়। আল্লাহ দরবার দোয়া করি ওরে বা মৌলা, আমার অ্যাক্সিডেন্টর মরণটা আপনি দান করিও না। আয় আল্লাহ, যখন আমার মরণ আপনি দিবাই, আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও। কোন কারণে বন্দা জুমার দিন যদি মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।